স্বাধীনতার মাধুর্য যখন নতুন ভোরের আলোক ছটায় উদ্ভাসিত হয়, তখনও কেন সেই আলোর পেছনে লুকিয়ে থাকে অন্ধকারের ছায়া। স্বাধীনতার পরবর্তী দিনগুলো যেন এক অসমাপ্ত উপন্যাস, যেখানে আনন্দের সাথে মিশে থাকে করুণ অধ্যায়, ভাঙচুর, লুটপাটের মতো নির্মম দৃশ্য। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পায় দেশের জনগণ। কিন্তু সেই আনন্দের মাঝে চারিদিকে চলে ভাঙচুর এবং লুটপাট। দেশের চলমান অস্থিরতা এবং সহিংসতার মধ্যে নায়ক শাকিব খানের কণ্ঠে বেজে উঠল সহানুভূতির আহ্বান। 6ই আগস্ট শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ ম্লান না করে দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরো বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। সবশেষে শাকিব লিখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে, দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা করি। এটা আমাদের নৈতিক এবং সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব। ভাঙচুর ও লুটপাটের অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা একদিনে অর্জিত হলেও তার রক্ষা করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা একটি দীর্ঘ এবং কষ্টসাধ্য প্রক্রিয়া। তবে এই কঠিন সময়েও আপনাদের আশার আলোর কারণ প্রতিটা ধ্বংসের মাঝে লুকিয়ে থাকে সৃষ্টির নতুন এক অধ্যায়।